নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আর রেসিপিটা একদম ইউনিক। তো চলো শুরু করা যাক কিসের রেসিপি। দেখো, এখানে নিয়ে নিয়েছি লাউ। লাউটা একটু সামান্য পাকা ধরনের ছিল, তো সেই জন্য ভাবলাম যে ফেলে দেবো, তার থেকে চলো একটা নতুন কিছু রেসিপি তৈরি করে ফেলা যাক। তো এদিকে দেখো, বুকোগুলোকে এইভাবে কেটে নিচ্ছি, আর যেটুকু একটু একটু বিচি থাকবে সেগুলোকে এরকমভাবে আমরা ছাড়িয়ে নেব। তো এইভাবে আমি বাকিগুলোর কিন্তু সমস্তটাই কিন্তু বুকোগুলো কেটে রেখেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য, একটা কেটে দেখিয়ে দিলাম। এবার এইটাকে গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করব। আর গ্রেটটা কিন্তু যেটা একদম মিহি গ্রেটার, সেই গ্রেটারটা দিয়েই কিন্তু গ্রেট করতে হবে, যাতে মানে ঘষাটা যাতে একদম মানে মিহি হয়, সেটাই কিন্তু দেখতে হবে। তো এইভাবে কিন্তু আমাদেরকে সমস্ত লাউটারই কিন্তু গ্রেট করে নিতে হবে, মানে আমরা যে পরিমাণ করতে চাইবো সেই পরিমাণই করতে পারি। আমি এখানে একটা বেশ বড় লাউয়ের অর্ধেক অংশ নিয়ে করছি। আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা একদম প্রথমবার ট্রাই করছি, কিন্তু সত্যি বলছি একদম দারুণ হয়েছিল। একদম ইউনিক একটা রেসিপি লেগেছে লাউয়ের রেসিপির মধ্যে। আর তোমরাও কিন্তু এটা কিন্তু একবার হলেও ট্রাই করো। তো এইভাবে সমস্তটা গ্রেট করে নিই চলো, তারপরে বাকি অংশটা তোমাদেরকে দেখাচ্ছি ধাপে ধাপে। তো এদিকে দেখো, আমার সমস্তটা গ্রেট করা হয়ে গেছে। এবার এখানে একটা তারের ছাঁকনি নিয়ে নিয়েছি। তো তোমাদের হাতে যদি সময় থাকে বন্ধুরা, সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু এইভাবে তারের ছাঁকনির মধ্যে রেখে দিলেই কিন্তু জলটা ঝরে যাবে। আর যদি আমার মতন সময়টা না থাকে, তাহলে একটুখানি হাতের সাহায্যে বেশ ভালো করে চটকে পটকে একদম লাউটাকে জলটাকে কিন্তু বের করে দিতে হবে। দেখো, এইভাবে বেশ ভালো করে চাপ দিতে হবে। যত চাপ দেবে বন্ধুরা, ততই কিন্তু লাউ থেকে জল বেরোবে। আর এখন তো গরমকাল, লাউ আমাদের কিন্তু ভীষণভাবে পেটকে ঠান্ডা রাখে, হজম শক্তিকে বাড়ায়। অতএব এই সময় কিন্তু লাউ খাওয়াটা ভীষণভাবে দরকার। তো সামনেই আসছে নববর্ষ। নববর্ষের দিনে তো বিভিন্ন রকম রেসিপি থাকবে। তো তার মধ্যে কিন্তু এরকম একটা নিরামিষ রেসিপিও কিন্তু তোমরা ট্রাই করতে পারো, যেটাতে পেটও ঠান্ডা থাকবে, আবার একটা নতুনত্ব একটা রেসিপি হবে। তো কেমন হবে বন্ধুরা এরকম একটা রেসিপি যদি নববর্ষের দিনে তোমরা ট্রাই করো? তো সেই জন্যই নিয়ে চলে আসলাম তোমাদের জন্য একটা ইউনিক রেসিপি। তো এইভাবে দেখো, একদম যতটা পারা যাবে ততটা জলটাকে নিংড়ে নিতে হবে। আর এই জলটা কিন্তু পরবর্তীতে তোমরা রান্নার কাজে ব্যবহার করতে পারবে। এদিকে দিয়ে দিচ্ছি ডাল বাটা। এখানে দিয়ে দিলাম প্রথমে ছোলার ডাল বাটা, এবং তারপরে দিয়ে দিচ্ছি এখানে মটরের ডাল বাটা। আর তার সঙ্গে এখানে 5টা লঙ্কাকেও একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। এবার এটাকে বেশ সুন্দরভাবে মেখে নেব। তো এর মধ্যে আমি কিন্তু সম্পূর্ণ ডাল বাটাটা দিলাম না, একবারে দেখি আগে কতটা লাগে সেই হিসেবে দেব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ দিলেই হবে, আর যেহেতু লঙ্কা বাটা তো দেওয়াই রয়েছে। তো এবার এই সমস্ত উপকরণগুলোকে বেশ সুন্দরভাবে ভালো করে মেখে নিতে হবে। আর দেখো, আমার ডাল বাটার যেটুকু নিয়েছিলাম সেটুকু কিন্তু পুরোটাই প্রয়োজন হচ্ছে। তো পুরোটাই দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে। আর যেহেতু বললামই যে ইউনিক একদম কোপ্তাকারি, তো কোপ্তা যেহেতু সেহেতু তো গোল গোল করে গড়তেই হবে। এদিকে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছিলাম গরম হতে। গরম হয়ে গেছে, ঠিক এরকমভাবে গড়ে নিতে হবে। তো বাকি কিছুটা আমি গড়েই রেখেছিলাম, সেগুলো এবার তেলে ছেড়ে দিই। আর তারপরে লাল লাল করে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। তবে বন্ধুরা, একটা জিনিস তোমাদেরকে বলি, ভাজার সময় এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, আমার তো মনে হলো যে ঝোলের থেকেও বরং ভাজাটাই যেন বেশি সুন্দর লাগছিল। তো তোমরাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো এই সময়, কারণ এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে লাউ পাওয়া যায়। আর লাউ তো পেট ঠান্ডা রাখে, অতএব এই সময় আমাদের কিন্তু শরীরকে ঠান্ডা রাখাটা ভীষণভাবে দরকারি। সামনে আরও গরম পড়তে চলেছে, সেই সময় কিন্তু যত শরীরকে ঠান্ডা রাখা যায় ততই কিন্তু ভালো। তো এইভাবে লাল লাল করে বেশ সুন্দর করে ভেজে তুলে নেব। আর বাকিগুলোও এই একই পদ্ধতিতে গড়ে রেখেছিলাম, এবং এইগুলোকেও সেই একইভাবে কিন্তু বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। তারপরে বাকি কাজটা আবার মানে পরের স্টেপটা আবার শুরু করব। এখানে যেহেতু আমি কোপ্তা কারি করছি, সেহেতু কারির জন্য এখানে আলুটাকে বানিয়ে রেখেছিলাম। আলুটাকেও এই তেলে ভেজে নেব, বেশ সুন্দরভাবে ভেজে তুলে রাখবো।
তো আলুটা ভাজার সময় আলুর পরিমাণে একটু দিয়ে দিচ্ছি লবণ, আর তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতন হলুদ, দিয়ে বেশ সুন্দর করে নরম নরম করে বেশ ভেজে তুলে রাখবো। সিম হিটেই কাজটা করব, তাহলে আলুর রঙটাও ভালো থাকবে এবং তার সঙ্গে কিন্তু ভাজাটাও খুব সুন্দরভাবে হবে। তো একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম সেই জন্য। তারপরে আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দিচ্ছি এখানে শুধু শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে, তাহলে কিন্তু ফোড়নের কাজ হয়ে যাবে, অন্য কোনো কিছু কিন্তু এখানে লাগবে না। যেই সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে, এখানে টমেটো, আদা আর জিরে আর একটু সাদা তিল, 1 চামচ সাদা তিলকে নিয়ে একসঙ্গে একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছিলাম। এবার মশলাটাকে কষানোর পালা। মশলাটাকে যত সুন্দর করে কষাবো ততই কিন্তু টেস্টটা বাড়বে। তো এবার দিয়ে দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো, আর তার সঙ্গে পরিমাণ মতন হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, গ্রেভির মতনই দিয়ে দিচ্ছি বলতে গেলে, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি, কারণ নিরামিষ রান্নায় একটু চিনি না হলে কিন্তু ভালো লাগে না, আর চিনিটা না পড়লে ঠিকঠাক ব্যালেন্সও আসে না। তারপরে একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েই কিন্তু মশলাটাকে কষাতে থাকবো। আর যত মশলা কষাবে দেখবে তত সুন্দর কিন্তু তেলটা ছেড়ে আসবে, আর তত সুন্দরই কিন্তু কালারটা আসবে। সেখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হবে না। এবার খানিকটা কষে আসলে তখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে দেওয়ার পরেও বেশ সুন্দরভাবে কষাবো যতক্ষণ না রং চেঞ্জ হচ্ছে এবং তেল সম্পূর্ণভাবে ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত বেশ সুন্দরভাবে আমরা কষিয়ে নেব। দেখো কতটা তেল ছেড়ে এসছে এবং রঙটাও কত চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এবার এখানে দিয়ে দিচ্ছি জল। প্রথমে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, আর তারপরে আরও খানিকটা জল লাগবে, যেহেতু এখানে কোপ্তা কারি আর গরমের দিন, অতএব একটুখানি পাতলা পাতলা গোছেরই কিন্তু কোপ্তা কারিটা করব। আর ওই যে আগেই বললাম, নববর্ষের যদি রেসিপিতে রাখো তাহলে সব কিছুই তো আর রিচ ভালো লাগবে না, তার মধ্যে একটা কিছু হালকা পাতলা রাখাই ভালো, তাই না? সেই জন্য বেশ খানিকটা কিন্তু জল এখানে দিয়ে দিচ্ছি। আর কোপ্তাও কিন্তু অনেকগুলোই বেশ হয়েছে, অতএব ঝোলের মধ্যে তো ওদেরও তো জায়গা করে দিতে হবে। এবার গ্রেভির মতন দিয়ে দিলাম হচ্ছে লবণ, আর ফুটে উঠলেই দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ব্যাস, এইবার খানিকটা সময় রেখে এরপরে দিয়ে দেবো কোপ্তা বলগুলোকে, আর বলগুলোকে দিয়ে ওই 2 থেকে 3 মিনিট, অথবা খুব বেশি হলে 5 মিনিট, তার বেশি কিন্তু ফুটিও না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো এবার এই কোপ্তাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং হিটে রেখে দেবো 2 মিনিট ফোটার পরে, তাহলে কিন্তু আমাদের এই একদম ইউনিক লাউয়ের কোপ্তা কারি রেডি। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর যারা নতুন এসেছে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।